নমস্কার, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। স্নিগ্ধার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ একটি নিরামিষ সিম্পল কুমড়ো রেসিপি করে দেখাবো। এই কুমড়োর ছক্কাটি লুচি, রুটি, পরোটার সঙ্গে দারুণ যায়। 600 গ্রাম পাকা কুমড়ো নেব। কুমড়োটি থেকে অল্প পরিমাণ খোলা ছাড়িয়ে রাখবো, যাতে কুমড়োটি সিদ্ধ করার সময় গলে না যায়। এরপর 3টে মিডিয়াম সাইজ আলু ডুমো ডুমো করে কেটে নেব। হাফ কাপ ছোলা সারা রাত ভিজিয়ে রাখবো। আর লাগবে একটি টমেটো। প্রথমে একটি বাটিতে আমি মশলার পেস্ট করবো। তাতে দেবো 1 চামচ আদা বাটা, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো নুন। এরপর অল্প পরিমাণ জল দিয়ে পেস্টটি করে রাখবো। কড়াইটি গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এরপর কেটে রাখা কুমড়োটি তেলে দিয়ে ভালো করে ভাজতে থাকবো। কুমড়োটির মধ্যে সামান্য পরিমাণ নুন দেবো, যাতে কুমড়োটি একটু ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। কুমড়োটি আমার ভাজা হয়ে গেছে। এরপর তেল থেকে তুলে নেব। গরম তেলটির মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, তারপর দেব 2টি তেজপাতা এবং একটি শুকনো লঙ্কা। ভালো করে এগুলো একটু ভেজে নিতে হবে, দেখতে হবে যাতে না পুড়ে যায়। এরপর এতে অ্যাড করে নেবো সেই কেটে রাখা আলুগুলি। আলুগুলো বেশ খানিকক্ষণ ভেজে নেবো ভালো করে। আলুগুলি যাতে ভাজার সময় সিদ্ধ হয়ে যায়, তার জন্য দেবো অল্প পরিমাণ নুন। এরপর অ্যাড করবো সেই ভেজানো ছোলাগুলি। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে আলু আর ছোলা অল্প পরিমাণ সিদ্ধ হয়ে যায়। এরপর মশলার পেস্টটি আলুটির মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটির সঙ্গে আলুটি কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। অল্প সামান্য পরিমাণে একটু জল দিতে পারেন। কাঁচা লঙ্কাটি দিয়ে দেবো। আপনারা ঝালটি পরিমাণ মতো বুঝে দেবেন। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে কুমড়োটি অ্যাড করে নেব। আবার মশলাটি ভালো করে কষাতে থাকবো কুমড়োর সাথে। আঁচটি বাড়িয়ে ভালো করে কষাতে থাকবো। এরপর টমেটোটি অ্যাড করে নেব। কুমড়োর তরকারি যেহেতু, তাই একটু মিষ্টি না দিলে স্বাদটা ঠিক আসে না, তাই 2 চামচ মতো মিষ্টি দিয়ে দেবো। এবার তরকারিটি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মিষ্টিটি গলে আসছে। 1 কাপ মতো জল দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছু একটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো।
ঢাকাটি খুলে দেখে নেব সিদ্ধ হয়েছে নাকি। তো কুমড়োর এই তরকারিটি ভালোভাবে ফুটে এসেছে। খুন্তি দিয়ে আলুটি কেটে দেখে নেব সিদ্ধ হয়েছে নাকি। তো আমার তরকারি সিদ্ধ হয়ে গেছে। তো আমার কুমড়োর তরকারি এবার তৈরি, তাই নামানোর আগে দিয়ে দেবো 1/2 চামচ মতো গরম মশলা। গরম মশলাটি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো আমরা এটা খুব বেশি নাড়বো না, তাতে কুমড়োটি ম্যাশড হয়ে যেতে পারে। এবার এই রেসিপিটি রুটি, লুচি, পরোটার সাথে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমার এই কুমড়োর ছক্কা রেসিপিটি। আপনারা দেখলেন নিশ্চয়ই কীভাবে তৈরি করলাম। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি বানাবেন এবং কেমন টেস্ট হলো তা জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন।